गत अक्टोबरे हारिয়েছি धीरेन्द्र कुमार गोस्वामी महाशय के एर आगे আমরা হারিয়েছি धीरेन्द्र गोस्वामी महाशय के আমরা হারিয়েছি मंजुलिका दी के আমরা হারিয়েছি डॉक्टर बाबूर माँ के মানে দেখছেন তো সব পাঞ্জাবি গুলো হলুদ আমারটা একটু হালকা আর ওদেরটা একটু আলো পাকেনি আমারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে মানে ওদের থেকে আমার বয়সটা একটু বেশি সেজন্য সবুজ পাতা বিশ্বলয় থেকে সবুজ পাতা তারপরে এই ঝরে যাওয়ার আগে যে হলুদ রং
হয়তো আমাদের সুনীল বাবু সেই হলুদ পাঞ্জাবি করতে বলেছেন, হয়তো এই কারণেই বলেছেন যে সব হলুদ পাতারা এখানে উপস্থিত হয়েছে ধরে যাওয়ার পূর্বক্ষণের যে রং সেই রং। যাই হোক, আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে সেই প্রয়াত যারা হয়েছেন তাদের জন্য গভীর মর্মবেদনা আজ উপলব্ধি করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আজ এই শুভ দিনে তাদের আমরা আর কাছে পাচ্ছি না, এই সে বেদনা আমরা বহন করে চলছি। যাই হোক, আজকে সমবেত সঙ্গীত এখানে পরিবেশিত হবে আনন্দ লোকে মঙ্গল আলোকে। এই গানটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন। এই গানটি রবীন্দ্রনাথ যখন 39 বছর বয়স হয়েছে, তখন 9 মাস, 39 বছর 9 মাস, সেই সময় তিনি গানটি রচনা করেন। একটি বেদের মন্ত্রকে কেন্দ্র করে সাংগচ্ছাম, সেই মন্ত্রকে তিনি অবলম্বন করে, অবলম্বন নয় তার থেকে অনুপ্রাণিত হয়ে সূত্র হিসেবে সেটিকে গ্রহণ করেছেন এবং এটি 1896 সালে ওই আদি ব্রাহ্ম সমাজ কর্তৃক এটি সমাজ প্রেস থেকে এটা প্রকাশিত হয়েছিল। এই গানটি কোনো ধর্মীয় বিশ্বাস ঈশ্বরের প্রতি বা আল্লাহ বা যিশুর প্রতি এইভাবে করা হয়নি। এটা পরম পিতা সেই ঈশ্বর, পরম ব্রহ্ম, যেই ব্রহ্ম এই ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং সৃষ্টির রহস্য মুহূর্তকে, তার মহিমা, তার সৌন্দর্যকে তিনি বারবার উদ্ভাসিত করেছেন তার লেখনীর মধ্য দিয়ে। তিনি তা ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন। সেই জীবন দেবতা, সেই পরম পুরুষ যিনি এই সৃষ্টি করে স্রষ্টা, তার অপার মহিমা এবং অপার শক্তিকে বন্দনা করে এই প্রার্থনা সঙ্গীত তিনি রচনা করেছিলেন। সেই সঙ্গীতটি আপনাদের সামনে এখন পরিবেশিত হবে সমবেত সঙ্গীতের সাথে। নমস্কার, অনেক রাত হয়েছে, আমাদের জন্য যে কদিন অপেক্ষা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অসুবিধা সত্ত্বেও যে আপনারা অপেক্ষা করছেন, এইটা আপনাদের প্রতি কৃতজ্ঞ। নমস্কার। Om
হ্যালো, এরপরে রিসাইটেশন করছেন শ্রী শঙ্কর চক্রবর্তী। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা কবিতা বলছি। আছে আমি একটা কবিতা বলছি যে আমাদের সমাজে অটিজমের উপরে একটা কবিতা বলবো, কেন তারা আমাদের সমাজে বাস করে কিন্তু আমাদের আনন্দের উৎসবে তারা অংশগ্রহণ করতে পারে না, এবং একটা মায়ের আবেদন আমি একটা পেয়েছি, সেটাই আমি নিবেদন করছি আপনাদের কাছে। ডক্টর অদিতি বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নগোপাল। খোকা কথা বলে না, খোকা ফিরে দেখে না, খোকা আবুল তাবুল বকে, খোকা কাছে আসে না। মা বলে, বাবু তুই মা ডাক একবার। মা ডাক শোনার পরে চুমা খাই বারবার। খোকা হাসে খল খল, মার চোখ ছল ছল। পাগলের মা ডাকে মূর্খের দল। সেই মূর্খ চেনাজন আশপাশ করছি। খোকা নাকি ফেলনা কহে দূরদর্শী। খোকা ছিল পেটে যাবে, গোপাল মা আঁকত। গোপাল স্বপ্নে এসে মা মা বলে ডাকত। জবে থেকে কোলে এলো, সব ডাক থেমে গেল। মার ঘর ভেঙে গেল, রইল মা ক্লান্ত। চোখে চোখ না রেখে অবিরত দৌড়েও খোকা শুধু মাকে বোঝে, পরে মাকে শান্ত। কাঁদতে যায় না খোকা, জোরে এসে কামড়ায়। চিবুক মায়ের টেনে মাকে যেন সামলায়। বড় হয়ে ওঠে খোকা, লোক লোক ভাববার ছপুটের গোপাল সে। লোকে বলে ভাবে ছেলে কার। মা আর গোপাল হাটে হাতে হাত ধরা থাকে, একসাথে কতদিন কত পথ বাকি। আর সে কথা মা ভেবে ডরে, তবু সে বুক বাঁধে। গোপাল যে আছে সাথে, ভয় নেই আর তার, ভয় নেই আর তার, ভয় নেই আর তার। নমস্কার। এবারে হারমোনিকায় বাজাবেন আমাদের সবার প্রিয় সুনীল দা, মানে সুনীল কুমার সাহা। আর তাকে সহযোগিতা করবেন কিবোর্ডে শ্রী গৌতম দাস, তবলায় আমাদের দীপক বিশ্বাস, আর পারকাশন শ্রী সুব্রত কুণ্ডু। শুনুন সুনীল দাস বাজনা। হ্যালো 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 প্রথম গান আমি শোনাচ্ছি, আরে দিবানো মুঝে পেহচানো। ডন বইয়ের গান এটা। 1978 সালে এটা রিলিজ হয়েছিল। মিউজিক কল্যাণজি আনন্দজি, গায়ক হচ্ছে কিশোর কুমার। আমি চাইবো আপনারা একটু বাজনার সাথে নাচ করবেন, তাহলে আমরা খুব খুশি হব।
ভালো। हेलो, मिस्टर नटवर लालेर একটা গান পরদেশিয়া মিউজিক রাজেশ রোশন গেয়েছেন লতা মঙ্গেশকর 1979 সালে গান।
এরপরে আমি ফেলুদার টিউনটা শোনাচ্ছি, যেটা টাইটান থিমের সঙ্গে আছে, উইথ মোজার্ট সিম্ফনি 24। তার সঙ্গে আমি আহা কি আনন্দ আকাশে বাতাসেটা অ্যাড করব।
কবিতা আবৃত্তি করবেন অসীম কুমার দাস। হ্যালো, নমস্কার। শুভ মহা অষ্টমী। যদিও মহা অষ্টমীর রাত শেষের পথে, তবুও অষ্টমী তো। সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমার পরিচয় তো নিশ্চয়ই জেনে গেছেন। না না না, ভূতও নয়, নামেও নয়, আর পদেও নয়, চরিত্রের বৈশিষ্ট্য। এই যেমন পুজো হচ্ছে, পুজোর মঞ্চে আমার কোনো ঠাঁই নেই। আমার সমস্ত কাজ পুজোর মঞ্চের নিচে। শুধু এখানে নয়, আমার নিজের বাড়িতেও, আমি যেখানে বাস করি, এখন যেখানে বাস করি, আগে যেখানে বাস করতাম, সব জায়গাতেই একই কথা, যে তুই মঞ্চের উপরে কেন যাস না, কেন মঞ্চের নিচে তুই থাকিস। তারই একটা কৈফিয়ত দিয়ে যাই এখানে এই ভরা মঞ্চের সামনে। শুনুন, মন্দির, মসজিদ, গির্জা এবং আমি, যত সব পুণ্য লোভাতুর ঠাই নেয় এসে তোমার দুয়ারে। যত সব পুণ্য লোভাতুর ঠাই নেয় এসে তোমার দুয়ারে। আমি পাপি তাপি মানুষ, আমার অধিকার তাই ওই বাহির দ্বারে। দিন আমি অধমা, অতি ক্ষুদ্র এক প্রাণ। আমার কি সাজে বলো অন্দরে তোমার প্রবেশিবা? কবে যে এসেছিলেন ভুলে গেছি তা নিজেই, অন্যেরাও রাখেনি মনে। হাসি অশ্রুর ভেলায় চেপে ভেসে বেরিয়েছি আপন খেয়ালে। ফিরেও তাকিয়ে দেখেনি কেউ, হয়তো দেখেছে কেউ বা দেখেছে আপনার ছন্দে ভেসে চলেছে কোনো এক নাম না জানা উদাসী বাউল। যখন চলে যাব তখনও জানবে না হয়তো কেউ, পরিচয় রয়ে যাবে গোপনে। উঠবে না কলরোল, জলে ভরে উঠবে না কোনো কাজল কালো নয়ন, বিষাদে ভরে উঠবে না কোনো মন। নীরবে নিঃশব্দে ফিরে যাব আপন আলয়ে। তাই এই আছি, বেশ আছি, এই আমার আসল ঠাঁই। নাই বা পেলাম ঠাঁই ভিতরে তোমার, বাহিরে তো রইলাম, এতেই আমি খুশি, এই আমার অধিকার, আর কিছু নাহি চাহিবা। নমস্কার, ভালো থাকবেন। এত সব শিল্প মনস্ক মানুষদের সামনে নিজের কথা বলতে পারলাম, যদি সবাইকে আনন্দ দিতে পারি কিঞ্চিত খুশি হব। আচ্ছা, এবারে আমাদের সামনে আসবেন আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় মানুষ শ্রী নারায়ণ চক্রবর্তী মহাশয়। বাসমশাই বসে বলছে না, কোনো অসুবিধা নেই তো? থ্যাংক ইউ। একটু মার্জনা করবেন, আমি বসে বসে বলছি। কবিতাটা আমার পুরো দখলে নেই বলে আমি ওই পাঠ মতোই করছি। তবে এখানে বাচিক শিল্পী ম্যাডাম লোথ, তারপরে রুবিদি, এরা সব রয়েছেন তো, সুতরাং এদের সামনে কবিতা পাঠ করা আমার কাছে খুব, কারণ গলাটা তো খুব বেশি পারমিট করে না যে অন্তত বাচিক শিল্পী হিসাবে পরিগণিত হওয়ার জন্যে। সেই জন্যে আপনাদের কর্ণের একটু যদি ব্যাঘাত ঘটে শ্রুতির, মার্জনা করে নেবেন। ওই শুধু পাঠ করার জন্য পাঠটুকু শুনে আমাকে আত্ম করবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি। কেনুগালার গলি, দোতলা বাড়ি, লোহার গড়াদা দেওয়া একতলা ঘর, পথের ধারে। লোড়া ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাঁত। মার্কিন থানের পরে মার্কা একখানা ছবি,
সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সওদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেদের পড়িয়ে। সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে যাই, ইন্দ্রের ছস্তস, বাঁশির আওয়াজ, যাত্রী ব্যস্ততা, কুড়ি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিছুম অন্ধকার। ধলেশ্বরে নদী তীরে পিসেদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহ ছিল ঠিকঠাক, লগ্ন শুভ নিশ্চিত, প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে গেল না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘনঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেটাও কাটা যায়। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসুপ্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় যেন কোন আদমরা জগতের সঙ্গে আস্তে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মুড়ি তাকে কান্তবাবু, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। কখনো সুর ভেসে ওঠে এগুলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে চিকিমিকি আলোর ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিধু বারোয়ার লাগে তান। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখন এই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানি কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাকবে, ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এই বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, সেখানে বহির চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন চাঙিনাতে। যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার। খুব ভালো হলো।
চলে রে ঝমঝমাঝম বৃষ্টি ভিজি চলে